অনেকে কয়েকটা নিউজ পাইছে যে একদিন পরে 3 দিন পরে নাকি রেজাল্ট দিব। আমার কথা হলো 10 দিন পরে রেজাল্ট দিলে আমার আপত্তি নাই, কিন্তু আমার রানীগাঁওয়ের কেন্দ্রের ভোট কেন্দ্রের হিসাব দিয়া এরপরে তুমি 1 বছর পরে যায় রেজাল্ট দাও। কথা ঠিক আছে কিনা গো? এই জন্য আপনার সিট আপনাকে গ্রহণ করে নিতে হবে। এরপর রেজাল্ট আমরা ইনশাল্লাহ 10টার আগে বাইর করতে হবে ইনশাল্লাহ, না? তবে আপনাদেরকে 11টার সময় যাবেন, একদম 7টার সময় আগে যাবেন গা। 7টার আগে যায় ইনশাল্লাহ ভোট দিবেন। আর আমার যুবকদেরকে বলবো, সেই দিন সকাল সকাল ইচ্ছা মতো খাইয়া কেন্দ্রে যাইবেন, একদম কেন্দ্রের বুট লইয়া কেন্দ্রে যায় দাঁড়ায় থাকবেন 100, 200, 300, মাঝে মাঝে বলবেন জয় মোমবাতি। পারবেননি কইতে পারবেননি আপনারা? কইতে পারবেননি? বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা, মব ভায়োলেন্স, মানে এটা আপনার সংক্ষেপে যদি বলি, মানে রাজনৈতিক প্রতিহিংসায় যে কোনো মানুষকে ধর করে মেরে ফেলা, এটা কি রাজনীতির ভাষা হতে পারে? তো এই বর্তমান বাংলাদেশের যে একটা অস্থিতিশীল পরিবেশ আছে, এটাকে যদি শান্তিতে ফিরে আনতে হয়, তো ইসলামী মূল্যবোধের যারা আছেন উলামায়ে কেরামদের পক্ষ থেকে কিছু লোক সংসদে যাওয়ার দরকার। ওই সংসদে যদি যায়, তাহলে তারা বলবে যে দেশের সম্পদ, জনগণের সম্পদ লুট করে দুর্নীতি করে বিদেশে পাচার করা যাবে না। এই কথা বলার কি কেউ আছে? নাই। এজন্য সেখানে ধর্মীয় মূল্যবোধের আলোকে কিছু লোক ওখানে যাওয়ার দরকার। কারণ বাংলাদেশটা চলতেছে একতরফা। এখানে উলামায়ে কেরামদের একটা অবস্থান থাকলে তাহলে ধর্মের যে আদর্শটা, একটা রাষ্ট্রের যে হক, এই হকটা সেখানে তুলে ধরতে পারবে। আমরা দেখি যারা রাজনীতি করে নেতার দিকে তাকায় কথা বলে, নেতানি রাগ করে ফেলে, নেতানি কষ্ট পেয়ে ফেলে, নেতানি দুঃখ পেয়ে ফেলে। তা আমি আমার জায়গা থেকে শুধু এতটুকু বলতে চাই, আমরা দুনিয়া কোনো মানুষকে নয়, আমরা একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টির জন্য কথা বলবো, ইনসাফ ভিত্তিক কথা বলবো। আমার দেশের মধ্যে অনেক ধর্মের মানুষ আছে না? দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মানুষের জন্য রাজনীতি করব। আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। আমাদের মা বোনদেরকে ইজ্জত আছে না? এদের চলাফেরা নিরাপত্তা দিতে হবে না? এরা অনেক সময় সাংসারিক পারিবারিক সামাজিকভাবে অনেক অবহেলার শিকার হয়। এদের মূল্যবোধ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার দরকার আছে না? এই জন্য এদের কথা ভাবতে হবে। মনে হয় যে নারীরা মনে হয় দাসীর মতন, এইটা কি ভাবা যাবে? নারীরা দাসী নয়, নারীরা হলো পুরুষের কাছে, সমাজের কাছে সবচেয়ে বড় আমানত। কারণ এই নারীদের কথা রাসূল 3 বার বলেছে। মায়ের কথা কয়বার বলেছে? 3 বার। তো যাদেরকে রাসূল এত সম্মান দিয়েছেন, তো আমরা কি এদেরকে সম্মান দিতে হবে না? অবশ্যই। এই সম্মানের কথাগুলো সংসদে বলে না, বরং নারী সমাজকে নিয়ে কুৎসা রটনা করে কথা বলা হয়। আমি নারীদের আত্মমর্যাদা ফিরিয়ে দিতে চাই। আমি চা শ্রমিকদের সঙ্গে যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে, সেই অর্থনৈতিক বৈষম্য দূর করে চা শ্রমিকদেরকে স্থায়ী সমস্যাগুলো সমাধান করতে চাই। আমি এখানে ঢুকেছি, অনেকগুলো শাখা উপশাখা রাস্তাগুলো আছে না? আছে। বিগত দিনে অনেক এমপি মন্ত্রীরা আপনাদেরকে অনেক আশ্বাস দিছে না? আমি বড় আশ্বাস দিতে চাই না। আমি মনে করি জনগণ যদি প্রতিনিধি বানায়, রাষ্ট্রের পক্ষ থেকে যে বাজেট আসে, এই বাজেট যদি মাইরা খাওয়ার স্বপ্ন না থাকে, তাহলে এই সমাজের একটা রাস্তাও কাঁচা থাকবে না। সম্পদ বাজেট 3 ভাগ করে 1 ভাগ ডাইন পকেটে, আরেক ভাগ বাম পড়ে রাখে, রাখকে আরেকটা ভাগ করতে 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 এমন ভাবে রানীগাঁও ঢুকে রডের বদলা বাস, রডের বদলা এইগুলো বন্ধ করতে হবে। সংসদে গিয়ে ঠাস ঠাস কথা কই দিব, তাইলে মনে করবেন যে সমস্ত মানুষগুলো মানুষের হক মাইরা খায়, এরা যদি আধ্যাত্মিকতার ভিত্তিতে এদের সামনে যদি একটা মূল্যবোধ জাগিয়ে তোলা যায়, সে কখনো দেশের সম্পদ লুট করে জনগণের সঙ্গে প্রতারণা করবে না। ঠিক আছে তো? আজানের সময় হয়ে গেছে, আমাদের সময় একদম সন্নিকটে, অনেক জায়গায় যেতে হবে। একটা কথা বলবো, মার্কাটা কি? চা শ্রমিকের মার্কা, সনাতন ধর্মীদের মার্কা, এবারের চোরারঘাট মাধবপুর মানুষের প্রাণের মার্কা, এই মোমবাতি মার্কায় ভোট দিবেন। আর আপনারা যারা যুবক, আমার পোলাপান্ডি কই? পোলাপান্ডি যুবক আছে? আচ্ছা
একটা হাত নামান। আমার পোলা পান্ডির একটা কথা কয়ে যায়, নির্বাচনের আগের রাত কিন্তু বহু ডাকাত আছে, অনেক সুর আছে, সুর যেগুলা নেতার কাছ থেকে শুনেন। আর আয়সা কিন্তু অনেক সময় কি করে জানেননি, আয়সা কেন্দ্র এসে দখল করার চেষ্টা করে, ঠিক আছে কিনা? অনেক সেন্টার থেকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলবে না। তাইলে অনেক সময় দেখবেন, অনেক সময় শুনেন, অনেক সময় কেন্দ্রের ভিতরে আপনাদেরকে বলবে যে ভোটটা সামনে দাও। আপনি বলবেন ভোট সামনে দিবে কেন? আমি ভোট পর্দার ভিতরে গিয়ে আমার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিব। কখনো জোর জবরদস্তি করলে তাকে সাথে সাথে ধরে ফেলবেন, বলবেন যে টেবিলের মধ্যে ভোট দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে, আর বাকিটা আমি করবো। বিশ্বাস আছে আমাদের, আপনাদের? ইনশাল্লাহ পারবো তো, ইনশাল্লাহ। এক, দুই, আপনাকে কেন্দ্রে যাওয়ার পর এজেন্ট থাকবেন, আপনাকে গিয়ে বলবে ভাই বিশেষ ঝামেলা তো, আপনার প্রথম সিগনেচার দিয়ে দিন, পরে না হলে ঝামেলা হবে। আপনি বলবেন না, আমি প্রথম সিগনেচার দিব কেন? ভোট হবে নির্ধারিত টাইম, 4টা ভোট হবে, ভোট হওয়ার পর সেগুলো গণনা হবে, গণনা হওয়ার পরে আমার বুঝে আসলে একবার বুঝে না আসলে আরেকবার গণবেন, আরেকবার বুঝে না আসলে আরেকবার গণবেন, গণার পর আপনার পর আপনি বুঝে নেওয়ার পর সিগনেচার করবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? যারা বলবে অনেকে কয়েকটা নিউজ পাইছে যে একদিন পরে 3 দিন পরে নাকি রেজাল্ট দিব। আমার কথা হলো 10 দিন পরে রেজাল্ট দিলে আমার আপত্তি নাই, কিন্তু আমার রানীগাঁওয়ের কেন্দ্রের ভোট কেন্দ্রের হিসাব দিয়া এরপরে তুমি 1 বছর পরে যায় রেজাল্ট দাও। কথা ঠিক আছে কিনা গো? এই জন্য আপনার সিট আপনাকে গ্রহণ করে নিতে হবে, এরপর রেজাল্ট আমরা ইনশাল্লাহ 10টার আগে বাইর করতে পারবো ইনশাল্লাহ, না? এক, তারপরে এখন আমরা মা বোনরা অনেকে অসুস্থ আসেনি সমাজে, এদেরকে আপনারা অটো দিয়া ঘর থেকে টাইনা মা খালা দিদি ডাইকা সুন্দর করে এদেরকে গাড়ি ঘোড়া দিয়ে আনবেন সম্মানের সাথে। যার যতটুকু তৌফিক আছে এই নির্বাচনে জানে মালে আপনারা নাইমা যাবেন, ঠিক আছে কিনা কন? আপনার পাড়ার ভোটগুলো আপনি খেয়াল করবেন যে আমার এই শাসিডারে, আমার এই মাডারে, আমার মুরব্বী আম্মারে এবার যে সুযোগ আইসা আহলে সুন্নাত ওয়াল জামাতের, শেষ বেলা কত জীবনে কত ভোট দিছি, কিন্তু এবার একটা আইসা শান্তি সম্প্রীতির মার্কা মোমবাতি, ঠিক আছে নি? তাইলে আপনার বাড়ির যে কে মুরব্বীটা আপনি ভালো করে জানেন, আরেক বাড়ির লোকে অটো দিয়া যদি নিতে আসে সমস্যা, কিন্তু আপনার বাড়ির ভোটটা আপনি দায়িত্ব দিয়ে নিয়ে যাবেন। রাজি আছেনি সবাই? তবে আপনাদেরকে 11টার সময় যাবেন, একদম 7টার সময় আগে যাবেন গা, 7টার আগে যায়া ইনশাআল্লাহ ভোট দিবেন। আর আমার যুবকদেরকে বলবো সেই দিন সকাল সকাল ইচ্ছা মতো খাইয়া কেন্দ্রে যাইবেন, একদম কেন্দ্রের বুট লয়া কেন্দ্রে যায় দাঁড়ায় থাকবেন, 100 200 300, মাঝে মাঝে বলবেন জয় মোমবাতি। পারবেননি কইতারবেননি আপনারা, কইতারবেননিও। আজকের সভাপতি কুরবান আলী চাচা, কোন দিকে? ওই বড়টা নাকি? এটি বড়টা না এটা আরেকটা? আচ্ছা, এটা এখানে একটা ব্রিজ আছে নাকি? ব্রিজ নাই, কাঠের ফুল আছে। এখন এখানে ব্রিজ দরকার, এটাই তো ভাই সাহেব। শোনেন, নির্বাচন আইসে প্রায় 53 বছর গেছে না, এই ব্রিজের মাপ কিন্তু ফিতা দিয়া বারবারই দিছে। নির্বাচন আইলে অনেকে ফিতা দিয়া মাপ দেয়, ব্রিজ পাইছেননি? আমি ফিতা দিয়া মাপ দিতাম না, বানায় দেখেন, বানায় দেখানোর পরে দেখবেন ইনশাআল্লাহ ফিতা ছাড়া মাপ দিয়া আপনারা তার শ্বাস দিতাম না। যদি বানাইতে মানে আল্লাহ যদি আমার দয়া করে, আমার কাজ হইলে ব্রিজ টিরিজ করে দেওয়া। রাজি আসেননি? ইনশাআল্লাহ সবাই দোয়া করতেন। আর কুরবানি আলী চাচারে একটু কথা কই না লাই।